الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم سترون ربكم كما ترون القمر في ليلة البدر ولا تضامون في رؤيته أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
أنت العليم الحكيم पाकीज़ा तो रज़ारश बरी जन्नत फिरदौस पाकीज़ा तो रज़ारश बरी जन्नत फिरदौस आराम गाहे पाके रसूले अरबी है ऐ ज़ाहिर बैते नबवी याद रहे ऐ ज़ाहिर बैते नबवी याद रहे बेक़ाइदे जंबिश लब्बे अदबी है आहिस्ता कदम पुस्ते निगाह निस्ते सदा हो आहिस्ता कदम पुस्ते निगाह निस्ते सदा हो खाबीदे रूह रसूल अरबी है खाबीदे रूह रसूल अरबी है मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम যুবক বন্ধুরা স্নেহের ছোট বাচ্চারা পর্দার ভিতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে হায়াতে বরকত দিয়ে সুস্থতা দান করে একটি বছর পরে আবারও লাইলাতুল বারাআ লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্য রজনীতে মুবারক সময়ে এশার নামাজ জামাতে আদায় করে দ্বীনের নিসবতে দরসে তাফসীরের এই ইজলাসে আসার বসার সুযোগ করে দিয়েছেন এজন্য সকলেই কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। গতানুগতিক কোন বন্ধু যদি আহলে হাদিস নামধারী যারা লাইলাতুন নিসফি মিন শাবানে একসাথে জমায়েত হয়ে ওয়াজ করাকেও বেদাত বলে, ক্ষণিকের জন্য যদি ধরেও নেই শবে বরাত কেন্দ্রিক বয়ান এটা বেদাত, ক্ষণিকের জন্য যদি মেনেও নেই তাও আমারটা বেদাত না। সুবহানাল্লাহ বললেন না যে? কারণ দিনটা এমন হয়ে গেছে এই দিন প্রতি সপ্তাহেই এশার পরে আমাদের মজলিস হয়, ঠিক না বেঠিক? এজন্য ক্ষণিকের জন্য যদি ধরেও নেওয়া হয় যে আপাতত তাদের কথাটা অল্প সময়ের জন্য মেনে নিলাম যে আচ্ছা বেদাত, তারপরেও আমারটা বেদাত না, এমন একেবারে নির্ভেজাল যেটাকে আহলে হাদিসরাও সওয়াবের কাজ মনে করে ফরিকে মুখালিফ এমন একটা মজলিসে আসার সুযোগ পাইছেন, এজন্য আবার পড়েন আলহামদুলিল্লাহ। 8:20 বাজে, কতক্ষণ পর্যন্ত আপনাদের ক্ষুধার তাকাজা হবে না, উঠবস শুরু হবে না বলেন তো? আন্দাজি 12টা। জানে আমি 10টায় গিয়ে আশকোনা বয়ান করবো, কয় 12টা। আমার 10টায় তো আরেকটা বয়ান আছে, হয়তো আমি মানে একটু এদিক সেদিক 5 মিনিট হইতে পারে রাস্তাঘাটের হালতের কারণে। টার্গেট হলো 10টায় আমি ওখানে বয়ান ধরবো, না হলে তো ওইটার ক্ষতি হবে। হ্যাঁ, বাকি আপনাদেরও যেন ক্ষতি না হয়। আমার তাফসির গতানুগতিক প্রতি সপ্তাহে 1-1.5 ঘন্টা চলে, 1 ঘন্টা স্বাভাবিক মোনাজাত সহ 1.25 ঘন্টা, মাঝে মাঝে আবার 1.25 ঘন্টাও হয়ে যায় হঠাৎ হঠাৎ। আজকে এমন হওয়ার কোনো সুযোগ নাই। এখন 8:20 বাজে, 9:30 10:45 নাগাদ যদি আমরা কথা বলি বেশি কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? কার কার কষ্ট হবে হাত উঠান তো দেখি। তাতা বাই বাই দিতেছে আমারে, মানে বলে হাত উঠাইছিল, পরে তাড়াতাড়ি এমনি নাড়া দিছে আবার। আল্লাহ আমাদের বসাকে কবুল করেন, আশাকে কবুল করেন, আগামী শবে বরাতে যেন আবার বসতে পারি তার তৌফিক দান করেন। অনেক নির্দিষ্ট সাথী যারা প্রতি সপ্তাহে থাকে তাফসিরে, ওনারা একটু বিলম্বে বা অন্য জায়গা থেকে নামাজ পড়ে এসে নিচতলায় বসে। আজকে ওনারা তো আর নিচতলায় জায়গা পাবে না, রাগ করেন না।
আপনাদেরকে নিচতলার সবই আল্লাহ দিয়ে দিবে, আপনারা দোতলায় বসে যান, সমস্যা নাই। না দেখেও বয়ান শোনা যায়। বয়ান মাকসাদ, দেখাটা মাকসাদ না, বাকি দেখলে আগ্রহ হয়, দেখলে সওয়াবও আছে। একজন আলেমের চেহারার দিকে তাকাইলেও আল্লাহ নেকি দিতে থাকে, এটার নাম আলেম, হাক্কানি আলেম। এজন্য শয়তান এটির পিছনে বেশি লাগা। যদি আলেমের খাতার থেকে নাম কাইটা দিতে পারে, আলেম না বানাইতে পারে, তাহলে তো তার সংখ্যা ভারী হইল। এই যে এতগুলো মানুষ একসাথে দেখতেছে, খাতায় নাম তো আছে আলেমের, নিসবত তো আছে উলামাদের সাথে, যারা যারা তাকায় রয়েছেন সবার আমল নামায় নেকি লেখা হইতেছে। আল্লাহ আমাদেরকে ইলমিয়তের কদর করার এবং নিজেদেরকে সম্মান ধরে রাখার তৌফিক দেন, বলেন আমিন। সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, অতীব গুরুত্বপূর্ণ। এই সময়টাও অনেক যুবকরা হেলায় খেলায় কাটাচ্ছে, ঠিক না বেঠিক? রাস্তায় অনেকে ট্যুর দেওয়া শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় কাচ্চি ভাই হবে না বিরানি হবে না কি হবে, বয়ান টয়ান শোনার পরেও গ্রুপ যাবে, কথার কথা বলতেছি। এমন বন্ধু বান্ধবের মনে বারাত কেন্দ্রিক একটা পর্ব থাকে, ঘোরাফেরার একটা পর্ব থাকে। অথচ যদি আমরা বুঝতাম তাহলে ঘোরাফেরা তো দূরের কথা, মসজিদের মধ্যে ওই মাগরিবে যে ঢুকতাম একেবারে ফজর পড়ে বের হইতাম। সময়ের দামটা যদি বুঝতাম, কারণ এই সময় 1 বছরের বাজেট আল্লাহ তাআলা আজকে ফেরেশতার হাতে দিয়ে দিচ্ছে। মুতাওয়াল্লি শব্দ খুঁজতেছি, নাই নাকি? ও আছে, ও ওই বিশেষ দিনে তো মুতাওয়াল্লি সাহেবরা খতিব সাহেবের পাশে থাকা লাগে। হ্যাঁ, তো সাহস হয় যে আমি দেখলাম যে কমিটির কারা কারা আছে, যে এদিক দিয়ে একজন আছে, এরপরে ওই যে ওখানে একজন আছে, ওই যে বসে রয়েছে, দেখতেছি আমি ফাঁকে ফাঁকে। আমি ওই খুতবার সময় খালি এদিক এদিক তাকে আমার মুতাওয়াল্লি সাহেবকে খুঁজতেছি। যাক, এখন বসছে যখন পিছনে বোধ আরাম একটু বেশি নাকি। যাক, মুরব্বী মানুষ, আর কষ্ট দিলাম না। পরে যদি আবার কয় যে আগামী শবে বরাতে আর আপনার নাই, যান, কষ্ট দেন যখন। হ্যাঁ, আল্লাহ তাআলা সকলকে বারাকা দান করুক, বলেন আমিন। শুনেন, একটা বছর, আগামী বছর পর্যন্ত আমরা হায়াত পাবো কিনা জানি না। কে কে জানেন? হাত উঠান। জানেন কেউ? জানি না। গত শবে বরাতে আমাদের মসজিদের জয়েন্ট সেক্রেটারি মনিরুজ্জামান লিটন সাহেব ছিলেন, আজকে নাই। আমাদের মাদ্রাসার বদরি সদস্য, নিচতলার মুসল্লি, মসজিদেও দান খয়রাত করতো, আজহারউদ্দিন খান সাহেব মসজিদেরও বদরি সদস্য ছিল, আজীবন সদস্য ছিল মসজিদেরও, মাদ্রাসায়ও মাসে মাসে 500 করে টাকা দিত। গত শবে বরাতে ছিলেন, আজকে নাই। আরো অনেকেই গত বছর ছিলেন, আজকে নাই। তার মানে গত বছর লাইলাতুন নিসফি মিন শাবানে তাদের নামের তালিকাটা, মৃত্যুর তালিকায় 1 বছরের বাজেটে আল্লাহ তাআলা ফেরেশতার হাতে দিয়ে দিছিলেন। বুঝেন? আমরা যারা বসা না, যারা ঘোরাফেরা করতেছে, আমি তো মৌজে আছি, আরামে আছি, টোরে আছি, খবর নাই, হতে পারে আমার তালিকা মৃত্যুর খাতায় চলে যাচ্ছে, হতে পারে এটাই আমার জীবনের শেষ শাবান, হতে পারে এটা আমার জীবনের শেষ রমাজান আসতেছে, যেটা হতে পারে। এজন্য এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতটা বাজেট অধিবেশন, বাজেট পাশের রাত, এটা খসড়া করে দিয়ে দিবে, সবে কদরে মঞ্জুর করায় দিবে। আল্লাহ যেন আমাদেরকে 1 বছরের হায়াত বরাদ্দ দিয়ে দেন, সবাই বলেন আমিন। আল্লাহ যেন আমাদের স্ত্রী সন্তানদের হায়াতেও বারাকা দান করেন, বলেন আমিন। যাদের আব্বা আম্মা জীবিত আছে তাদের ছায়াও যেন আল্লাহ তাআলা আরো 1টা বছরের জন্য দান করেন, বলেন আমিন। রিজিকের অভাবী যারা, আল্লাহ তাআলা যেন আমাদের 1 বছরের রিজিক, অভাব মুক্ত রিজিক, সম্মানের রিজিক দান করেন, বলেন আমিন। আল্লাহ 1 বছরের জন্য আমাদেরকে বাইজ্জত বানায় দেন, বলেন আমিন। সুস্থতার হায়াত দান করেন, আমিন। কমে যাইতেছে, এগুলোই চাওয়া আল্লাহর কাছে।
পেরেশানি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দেশের উপর রহমত নাজিল করেন। জনদরদি, দেশ দরদি, ইসলাম প্রিয় শাসক যেন আমাদের উপর বসায় দেন। কারণ এখনো যারা আছে এরা কোন দিকের বোঝা যাইতেছে না, কারণ এটার নামই তো অন্তর্বর্তীকালীন, অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কোন দিকে যায় এটা তো আর কামই নাই। দেখছেন না, অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টা বাউলের শিল্পীর মতো সারা জীবন ঘুরছে। উপদেষ্টা হওয়ার আগে, ডক্টর ইউনূস সাহেব পরিচয় করানোর আগে কোনোদিন কোনো আন্দোলনে এরকম পপুলার ব্যক্তিত্ব না, খুব বেশি দেখা গেছে এমনও না। হঠাৎ করে কোত্থেকে বের হইল উনি নাকি মাস্টার মাইন্ড। ভালো জিনিস। আগে কেউ আমার আওয়ামী লীগ কইও না, কি কই হইনালো, অনেকে মনে করবো আমি আওয়ামী লীগ। তো মাস্টার মাইন্ড গত কয়েকদিন আগে একটা বিবৃতি দিচ্ছেন উনি। 21শে বইমেলায় তসলিমা নাসরিন তার বই নিয়ে যখন ঝামেলা হলো, এক প্রকাশনার থেকে যখন এই নাস্তিকের বই ছাপতে চাইলো, এটা নিয়ে একটু ঝামেলা হইলো। তারপরে উনি একটা স্ট্যাটাস দিচ্ছেন, বিবৃতি। আমার তো ফেসবুক টেসবুক নাই, আমি এটা স্ট্যাটাস ভায়া হইয়া শুনতে হয়। তো উনি যে লেখাটা দিচ্ছেন ওই লেখাটা আমার হোয়াটসঅ্যাপে আমি পড়ছি, একজন পাঠাইছেন। দেখলাম লেখাটার মধ্যে তাওহীদি জনতাকে লক্ষ্য করে উনি একটা বিবৃতি দিয়েছেন। তখন আমার মনে হইছে আওয়ামী লীগ সরকার যখন প্রথম ক্ষমতায় আসছে, লাগাতার 3 পিরিয়ড রইল যে এটার প্রথমবার যখন আসছে, তখন আমি ঢালকানগর মাদ্রাসায় পড়ি, বাইতুল উলুমে। 2008-এ সম্ভবত নির্বাচন হয়েছিল, যদ্দূর মনে পড়তেছে। 8-এ না, তত্ত্বাবধায়ক সরকার যে আওয়ামী লীগের ক্ষমতা দিয়ে গেল, দিয়ে পালাইল 2008-এ। ক্ষমতায় আসার পরে প্রথম আওয়ামী লীগের যে চুলকানি শুরু হয়েছিল, ওই চুলকানি হলো কওমি মাদ্রাসা নিয়ে। প্রথম বিবৃতি দিয়েছিল কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র, এখানে নাকি জঙ্গি তৈরি হয়। এটা 2008-এর বিবৃতি। প্রথম ক্ষমতায় আসা পিলখানার বিডিআর বিদ্রোহেরও আগে, ক্ষমতায় আসার কয়েকদিন পরেই তো বিডিআর বিদ্রোহ হয়েছে, খুব বেশি দূর যায় নাই। তারও আগেই ওনাদের বক্তব্য ছিল কওমি মাদ্রাসা জঙ্গি মুক্ত করা হবে, কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র। যে আমি এক জঙ্গি বসা এখানে, কারণ আমি তো কওমির প্রোডাক্ট। মাওলানা নিজাম সাহেব, হাফেজ মাওলানা নিজাম ভাই, আমরা মজা সব কই আছে নাকি জঙ্গিগিরি করতে গেছে কোথাও, আল্লাহ জানে। ও আছে মসজিদে, ওই দিক দিয়ে হাত দেখাইতেছে। উনিও একজন জঙ্গি। যে নামাজ পড়াইছে যে ছেলেটা, এ তো রানিং জঙ্গি প্রশিক্ষণে আছে, যেহেতু মাদ্রাসার ছাত্র, এখনো সরাসরি প্রশিক্ষণের কর্মী। কওমি মাদ্রাসায় পড়ে, তো আমাদের মাদ্রাসায় পড়ে। জঙ্গি প্রজনন কেন্দ্র এটা বলতো সর্বপ্রথম। আমার কাছে কেমন যেন এই স্ট্যাটাসটার মধ্যে মনে হইল এই তাওহীদি জনতা বলে মাহফুজ আলম এই স্ট্যাটাসের মধ্যে ওই আওয়ামী লীগের সুরে এই কথা বলল। আপনারা গভীরভাবে লক্ষ্য করবেন। তার মানে ওরা বুঝাইতে চায় আমরা সব একজোট, বাকি ইসলামের বিপক্ষে আমাদের সুর সবার সমান। যখনই দেখে, উনি ওখানে বলছেন, মানে তাওহীদি জনতার উপর বাড়ি ভাঙার দায় চাপাইতে চায়, তাওহীদি জনতার উপর আগুন লাগানোর দায় চাপাইতে চায়। 32 নম্বরের বাড়ি কোন তাওহীদি জনতা ভাঙতে গিয়েছিল? কোন মাদ্রাসার ছাত্ররা গিয়েছিল 32 নম্বর বাড়ি ভাঙতে? শামীম ওসমানের বাড়ি কোন তাওহীদি জনতা ভাঙতে গিয়েছিল? সারা দেশের মধ্যে ভাঙচুর হয় ছাত্র জনতার নামে, আর অ্যাটাক করা হয় তাওহীদি জনতাকে। কানে ধরে নামায় দেওয়া হবে। কথা বলেন ঠিক? সাবধান। তাওহীদি জনতা 17 বছর আওয়ামী লীগের রক্তচক্ষু ভয় পায় না, আর তুমি তো একটা সমন্বয় কিনা। হ্যাঁ, উলামায়ে কেরাম কারো রক্তচক্ষু পরোয়া করে কথা বলে না। উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলে। উলামায়ে কেরামই প্রকৃত দেশপ্রেমিক। কথা বলেন ঠিক? তোমরা তো স্বার্থপর।
যেখানে টাকা আছে আর গদি আছে ওখানে যাও, গদি ছাড়া কাজ দিলে কাজের লোক পাওয়া যায় না। মুক্তিযোদ্ধার কোঠার বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয়, ইনসাফের ভিত্তিতে থাকান। যারা স্বাধীনতার যুদ্ধে যুদ্ধ করেছিল তাদের কোটা যদি বাতিল করতে হয়, বাংলাদেশের সমন্বয়কদের কোনো কোটা থাকতে পারে না। ৩৬ জুলাই আন্দোলনে কোটা হবে কেন? তুমি না কোটা বিরোধী আন্দোলনের কর্মী? দেশের জন্য রক্ত দিয়েছ, ফ্যাসিস্ট তাড়ানোর জন্য চোখ গেছে, সমস্যা কি? আরো যাবে। কথা বলেন না কেন? তিতা লাগতেছে আমার, আওয়ামী লীগ মনে হইতেছে। কথা বুঝবেন? তার মানে ডাল মে কুছ কালা হে, সব স্বার্থের পিছনে দৌড়ায়, একমাত্র হাক্কানি উলামায়ে কেরাম স্বার্থের পিছনে দৌড়ায় না। স্বার্থ নাই। কয় হুজুর আপনারাও তো আওয়ামী লীগের সাপোর্ট করছেন, কওমি জননী আপনাদের পক্ষ থেকে অনেকে বলছে কওমি মাদ্রাসার স্বীকৃতি নেওয়া হয়েছে। আরে পাগলা, এগুলো কইরা তো ইসলামটা রাখার চেষ্টা করা হয়েছে। যে ফ্যাসিস্টের সামনে বিএনপির মতো একটা বড় দল দাঁড়াইতে পারে নাই, যে ফ্যাসিস্টের সামনে জামাতে ইসলামের মতো সাংগঠনিক শক্তিশালী একটা দল দাঁড়াইতে পারে নাই, কওমি মাদ্রাসা তো কোনো রাজনৈতিক দলই না। এখানে যদি হিকমা অবলম্বন করা না হয়, কাউরে মামু, কাউরে খালু, কাউরে দুলাভাই, কাউরে বনজামাই, এটা যদি বলা না হয় তাহলে ইসলাম আরো আগে মিটে যেত। উলামায়ে কেরাম নিজের স্বার্থে কোনো কিছু করে না। উলামায়ে কেরামের প্রত্যেকটা নকলা হরকত উলামায়ে কেরামের ইসলামের স্বার্থে হয়। এজন্য কওমি মাদ্রাসাওয়ালারা স্বীকৃতি নিয়েছে ঠিক, কিন্তু কোনো টাকা নেয় নাই, অনুদান নেয় নাই, শুধু নামের স্বীকৃতি। তাও আবার জোর করে দিচ্ছে, এটা নিতে চায় নাই। দিবি না কেন? পিস্তল ঠেকাইয়া দিচ্ছে। নিবি না কেন? নিতে হইব। কারণ স্পট পড়ছে 13 শাপলা চত্বরে আন্দোলনে রক্তাক্ত যে হাত, উলামায়ে কেরামের রক্তে রঞ্জিত, এদেরকে ভোট দেওয়া যাবে না। যে কারণে নির্বাচনের আগে তাড়াতাড়ি করে এলেম প্রীতির একটা নাটক দেখাইছিল। নাটক পীরিতের নাটক, যে আমরা আলেমদেরকে ভালোবাসি, আমরা উলামায়ে কেরামকে ভালোবাসি। এরকম কিছু লোক এখন ইসলামের পীরিতের নাটক দেখায়। নির্বাচন আসতেছে তো মাথার মধ্যে টুপি, হ্যাঁ, দেখবেন হঠাৎ করে একজনের যদি ইসলাম বিরোধী কথা হয়ে যায়, 2 দিন পরে আবার নামাজের ছবি ভাইরাল হয়। কথা বল না কেন আপনারা? বুঝেন ইসলামকে একেবারে মনে প্রাণে মানবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আগামী 1 বছরের মধ্যে আমাদের দেশকে একেবারে সুন্দর ইসলাম দরদি একটা শাসক দিয়ে আল্লাহ তাআলা বসায় দেন। সবাই বলেন আমিন। এটা আজকে চাইবেন, যা চাইবেন তাই পাইবেন। আজকে চাওয়ার রাত, সুবহানাল্লাহ কয় না? আজকে কিসের রাত? কষ্ট হচ্ছে আপনাদের? সমন্বয়করা কষ্ট হয়েছে? কেউ আছে এত সমন্বয় কিনা বুঝাই জিগাই সমন্বয়ক রেহারা কয় না। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাইলাতুন নিসফি মিন শাবান, এমন একটা রজনী, এমন একটা রাত, এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে রহমতের তাওয়াজ্জু চলে আসে। প্রতিটা পাপী বান্দাকে লক্ষ্য করে ডাকতে থাকে, রে বান্দা আয় আয় আয়, তোর না অনেক কিছু দরকার, চাকরির জন্য না অনেক জায়গায় গেলি, কই কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হইল না, এক সরকার তারায় আরেক সরকার নিয়ে আসলি, তাও দ্রব্যমূল্য কমলো না। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তির জন্য কত জায়গায় বান্দা দৌড়াইলি, না না, শান্তি অন্য কোন জায়গায় আসবে না। শান্তির জন্য কানেকশন কর তো আমি রব্বে কারীমের সাথে কর। আমি রবের সাথে যদি তোর কানেকশন হয়ে যায় রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর সমস্ত চাওয়া পূরণ করে দিব। শুনলাম পূরণ তো হয় না, চাইছেন কয়দিন? চাইছেন কয়দিন? আজকে থেকে কই না 1 নম্বর আমল দিব আমি আমার মুসল্লিদেরকে। 1 নম্বর আমল, 40 দিন পর্যন্ত তাকবীরে উলায় নামাজ পড়ব ইনশাআল্লাহ, পুরা ফাও।
বুঝছে শুনে ইনশাআল্লাহ জামাতে পড়বো ইনশাআল্লাহ। একদম সহজ। 40 দিন নামাজ পড়লে মুনাফিকের খাতার থেকে নাম কেটে যায়। সবাই বলে নাই, সবাই বলে নাই। জোরে 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 সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ কইলে মনে করবো আপনারা রাগ করতেছেন, আমি কিন্তু এমনি চাপে আছি, মাইক ছেড়ে দৌড় দিব। সুবহানাল্লাহ জোরে বলেন, মাশাআল্লাহ। জোরে জোরে আওয়াজ করবেন, জোরে আওয়াজ করলে ভাল লাগে। ঘুম পাশে একজনের যদি থাকে ঘুমটা জায়গা, এটা হলো ভাল লাগার অর্থ। হ্যাঁ, ঘুম টুম থাকে না সবাই। যত মনোযোগী থাকবে তত কথা কথা তত আপনাদের যেটা খোরাক এই অনুযায়ী বের হবে। আপনাদের মনোযোগ এদিক সেদিক হবে, কথাও দেখবেন এদিক সেদিক হবে। বাহারহাল আমি যে কথাটা বলতেছিলাম, রাতটা অনেক দামি, চাইছি কয়দিন 40 দিন নামাজ পড়া রমজানের আগে। কালকে থেকে যদি নিয়ত করেন, সহজ নিয়ত, একদম সহজ। কারণ সবচেয়ে যে নামাজটা সবচেয়ে বেশি কাজা হয়, এদিক সেদিক কেউ তাকাইবেন না, আমার দিকে উঠাই দিব। কিন্তু যে নামাজটা সবচেয়ে বেশি কাজা হয় এই নামাজটার নাম কি? সবাই বলেন ফজর। ফজর রমজান মাসে দেখবেন ফজরের নামাজেও 3 তালা ভর্তি, ঠিক না বেঠি? রমজানে কিন্তু ফজরেও 3 তালা ভর্তি, কারণ ফজর আগে দেওয়া হয়, খাওয়ার জন্য উঠে কমাস কম সবাই নিয়ত করে। তো রমজানে 3 তালায় ফজরের মুসল্লি হয়। অন্তত এই ফজরের মুসল্লিগুলো 1 মাস পর্যন্ত ফজর পড়ে। এরা যদি নিয়ত করে রমজানের আর মাত্র 14 দিন বাকি, কালকে ফজর থেকে এই 14টা দিন আমি রমজানের সাথে জুড়ে দিলাম, তাই তো মুনাফিকের খাতার থেকে নাম কেটে যায়। পারবো ইনশাআল্লাহ। সহজ না কঠিন? তার মানে আপনি 10-12টা রাত একটু কষ্ট হবে, তারপরে তো আপনি আমারে ডাক দিবেন। মানে হুজুর আপনারে ডাকতে হবে না। হ্যাঁ মুয়াজ্জিন সাহেব উঠে, ঠিক না বেঠি? হ্যাঁ মুয়াজ্জিন সাহেব অনেকে ফোন দেয়, হুজুর এলান করতে দেরি করতেছেন কেন, ঘুমে নাকি? খাদেম সাহেব অনেকে ফোন দেয়, মুসল্লিরা, হুজুর এখনো তো ঘোষণা হয় নাই, ঘুমে নাকি? কয়দিন পরে তো আপনি আমারে ডাকবেন। তো 10টা দিন অন্তত নিয়ত করেন, 10-12 দিন রমজানের আগে, সামনের ফজর থেকে রমজানের শেষ পর্যন্ত, ঈদের দিনের ফজর পর্যন্ত সবাই ইনশাআল্লাহ তাকবীরে উলার সাথে জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়বো। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আরেকবার বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মজলিস কবুল হয়ে গেছে যদি খালি আমল করেন। একজনও যদি নামাজ পড়ে, বাস আজকের বসা সার্থক। আজকের বসা সার্থক। যদি একজনও হয়, হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন এক সকলকে বলেন আমিন। 40 দিন নামাজ পড়বেন, সামনে রমজান আসতেছে। তাহাজ্জুদ পড়েন না প্রতিদিন? শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া তো কঠিন, এই জন্য আপনারা পড়েন না, শুরুর রাত্রে পড়েন। এই যে এশার নামাজ পড়ছেন না ফরজ, এশার নামাজের ফরজে যখন ইমাম সাহেব সালামটা ফিরাইলো, সালামটা ফিরানোর সাথে সাথেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু। এশারে বেকায়ের মধ্যে এই মাসলা আছে, এই বছর পড়ছে ওরা। এশার ফরজের সালাম ফিরানোর সাথে সাথে তাহাজ্জুদ শুরু। আপনি শেষ রাত্রে একদিনও উঠেন না, আপনি এশার নামাজের পরে তাহাজ্জুদের নিয়তে 2টা রাকাত নামাজ আজকে থেকে কে কে পড়বেন দেখি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরে তুমি তো পুরো গোল ঠিক তাহাজ্জুদ গুজার হয়ে যাইব। আল্লাহু আকবার। দেখেন না কোন নবীর উম্মত আল্লাহ তাআলা কত সহজ করে দিচ্ছে। মুসা আলাইহিস সালামের উম্মতের কাপড়ের মধ্যে নাপাকি লাগলে কাপড় এটা কাইটা ফেলতে হইতো। কাপড় পাক করার পদ্ধতি ছিল কাপড় কাইটা ফেলা। যদি আমাদের শরীয়তের মধ্যেও কাপড় কাইটা পাক করা থাকতো, মাসে কয় ডজন লুঙ্গি লাগতো চিন্তা করেন। মাসে কয় ডজন লুঙ্গি লাগতো। ভাত খাইবেন দূরের কথা, সতর ডাকতেই তো ফকির হয়ে গেলেন, ঠিক না বেঠি? আর নাইলে নাপাক কাপড় পরে ঘোরা লাগতো। মুসলমানের বাচ্চা, আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতিরে তোমার জন্য কত সহজ করছে। আল্লাহু আকবার। গোটা জমিনটাকে তোমার জন্য সেজদার জায়গা বানিয়ে দিচ্ছে। শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারু ये जमीन, মসজিদে ও শুধু হামারু ये जमीन। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস
ইবনে মালিকের বর্ণনা, হযরতে আবু হুরায়রার বর্ণনা, নুসিরতু বিররুবি, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা স্পেশাল 6টা মর্যাদা দিয়েছেন, যে মর্যাদাগুলো অন্য কোন নবীকে দেন নাই। তোর মধ্যে একটা হলো জুইলাত লিয়াল আরজু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা। নবী আবার বলেন, আমি পয়গম্বরের জন্য গোটা জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদার জায়গা মসজিদ এবং পবিত্রতার বস্তু বানিয়ে দিয়েছেন। ওই নবীর নামে দরুদ পড়ে না, ওই নবীর নামে দরুদ নাই, ওই নবীর মুহাব্বত নাই, ওই নবীর সুন্নাত চলার মধ্যে নাই, নবীর সুন্নাত চুলের মধ্যে নাই, নবীর সুন্নাত চলার মধ্যে নাই, নবীর সুন্নাত বলার মধ্যে নাই, নবীর সুন্নাত পোশাক পরিচ্ছেদের মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু ফ্যাশনেবল প্যান্ট বাইরেছে, দেখলে মনে হয় সিরা প্যান্ট পরছে, দেখলে মনে হয় সিরা সিরা। মাঝে মাঝে আমি হয়রান হয়ে যাই, কিন্তু এত বড় লোক মানুষ ইন্দা ফাইসে গেছে, ফাইসা ফাইসা পরে শুনি এটা স্টাইল। এটা কি? এটার নামটা কি স্টাইলের? এটা একটা নাম দাও, খয়রাতি স্টাইল। আমি একটা নাম দিয়ে দিলাম, স্টাইলের নাম কি? খয়রাতি স্টাইল। মুসলমান কিছু যুবক আছে না, না এরকম? হায় হায় হায়, কি সব পাশ্চাত্য ছোঁয়া মুসলমানের রন্ধ্রে রন্ধ্রে সমাজে ঘরে ঘরে। কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে বাঁচার জন্য আল্লাহ পাক এক প্রতিযোগিতা, সব জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা করতেছে। জাহান্নামে, জাহান্নামে 24 ঘন্টা প্রতিযোগিতা জাহান্নামের। অথচ আল্লাহ তাআলা কোরআনে তেলাওয়াত করছি যে আল্লাহ বলেন, বান্দা প্রতিযোগিতা করো জান্নাতের, উম্মত প্রতিযোগিতা করে জাহান্নামের। এজন্য কনসার্টে যায়, নায়িকা গায়িকার চেহারা দেখার জন্য যায়, গান শোনার জন্য যায়। ঠিক না বেঠিক? জাহান্নামের প্রতিযোগিতা করে এজন্য বান্ধবীর হাত ধরে ধরে ঘুরে, জাহান্নামের প্রতিযোগিতা করে এজন্য আরেকজনের হক নষ্ট করে, জাহান্নামের প্রতিযোগিতা করে এজন্য নামাজ কাজা করে। যদি নামাজ পড়ে বলে নামাজ পড়ে কি পাইছো, গান শুনে না কয় গান না শুনে কি পাইছো। কথা বলেন ঠিক না বেঠিক? গান শোনার একটা আলাদা মজা আছে, গাঞ্জা খাওয়ার একটা মজা আছে, হিরোইনের একটা মজা আছে, মদের একটা মজা আছে, সমস্ত গুনাহের মধ্যে একটা লজ্জত আছে, একটা মজা আছে। নবী আমার বলেন, গুনাহের মজাগুলো যদি বান্দা তুমি ক্ষণস্থায়ী জীবনের মধ্যে ছেড়ে দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মজার জন্য তোমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। বান্দা কই দৌড়াইতেছিস? হেডফোন কেনার জন্য দৌড়াও, গান শুনবা, গান নিয়ে গান, দুনিয়ার গানের কুরবানি করো, জান্নাতে ডাইরেক্ট গান শুনবা, ডাইরেক্ট। কয় না সুবহানাল্লাহ? কয় না? যুবকরা মনে করতেছে পান দিতেছি। আরে পান দিয়ে কি হইব তোমারে আমার? বাস্তব, বাস্তব। অনেকে কয় হুজুররা ঠকে যাইতেছে। ঠকতেছি না, মরার পরে বুঝবা হুজুররা কই আছে। মরার পরে আল্লাহ সকলকে এরকম জিতায় দেন, বলেন আমিন। জিততে চাই না ঠকতে চাই? লাভ চাই না লস চাই? সবাই সবাই লাভ না লস? লাভ যারা চান ভালো করে বুঝেন লাভ কোন পথে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। বান্দা একটা দৌড় দাও, দৌড়াও দৌড়াও, তোমার রবের পক্ষ থেকে ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। কারণ মাগফিরাত হলো সবচেয়ে দামি জিনিস। তুমি মনে করো তোমার বাড়িটা দামি, তুমি মনে করো তোমার নারীটা দামি, তুমি মনে করো তোমার গাড়িটা দামি, তুমি মনে করো কোম্পানি দামি, তুমি মনে করো তোমার চাকরি দামি, তোমার ব্যাংক ব্যালেন্স দামি, তোমার আত্মীয় স্বজন দামি, পাড়া প্রতিবেশী দামি। না না বান্দা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচেয়ে দামি জিনিসের নাম হলো ক্ষমা, মাগফিরাত সবচেয়ে দামি। আবু জেহেল নেতৃত্ব পেয়েছিল, মাগফিরাত পায় নাই। ঠিক না বেঠিক? আবু জেহেল নেতৃত্ব পেয়েছিল, সরদার ছিল, কুরাইশের সরদার ছিল, কিন্তু মাগফিরাতের দৌলত পায় নাই। আবু তালেব কুরাইশের সরদার ছিল, কিন্তু মাগফিরাতের দৌলত পায় নাই।
আরে আবু জেহেল অনেক দামি ছিল দুনিয়াতে, কিন্তু মাগফিরাত পায় নাই। এখন দামি না কম দামি? একজন মুসলমানের নাম পাইবেন নি আবু জেহেল? হ্যাঁ, বলে তার সন্তানের নাম রাখছে আবু জেহেল। আগে তো হাসিনা রাখতো, হাসিনাও রাখতো না। হ্যাঁ, দেখবেন আগে অনেকের মেয়েদের নাম শোনা যায় তো হাসিনা। এই 5 আগস্টের পরে আমার মনে হয় কোন মানুষ তার মেয়ের নাম হাসিনা রাখবে না। কারণ ফেরাউন যখন রাখে না, ফেরাউনের নামের প্রতি যেমন ঘৃণা, এই মুসলমানদের বাংলাদেশে মুসলমানদের নির্যাতিত নিষ্পেষিত হতে হতে হাসিনা নামটার প্রতি এমন ঘৃণা, নামের প্রতি ঘৃণা, নামের মধ্যেই। আমি তো বলি, এক জায়গায় বলছিলাম যে এই দেখা ফেরাউনের চেয়ে খারাপ, ফেরাউনের চেয়ে খারাপ একজন ব্যক্তি ছিল আবু জেহেল। আবু জেহেল, আবু জেহেল, কষ্ট হইতেছে আপনাদের? ফেরাউনের চেয়ে একটা খারাপ ব্যক্তি ছিল আবু জাহাল। আল্লাহর রাসূল বলেন, মুসার ফেরাউনের চেয়ে আমার ফেরাউনটা বড় গাত্তেরা, এটা আরো খারাপ। তার কারণ কি? মুসার ফেরাউন যখন মরে যায় তখন কয় আমি মুসার রবের উপর ঈমান আনলাম, আর আমাদের নবীর ফেরাউন মানে আবু জেহেল, এটা যখন মরে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন তার গলা কাটে, সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট বাচ্চা আব্দুর রহমান ইবনে আউফের 2 ছেলে মুআয আর মুআউযিজ। আব্দুর রহমান ইবনে আউফ বয়স্ক সাহাবী, বুখারীর কিতাবুল মাগাজির মধ্যে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ রাস্তায় দাঁড়ায় আছেন যুদ্ধের ময়দানে, হঠাৎ করে ডানে একটা বাচ্চা, বামে একটা বাচ্চা, 2টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, ইবনে আফরার 2 ছেলে ছোট ছোট। এটা এসে কয়, চাচা আবু জেহেল রে চিনেন? সুবহানাল্লাহ কয় না? এ সমস্ত ছাত্র জনতাকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। এরা শোনে নাই বুঝো? কাক্কুর বক্তব্য, ওবায়দুল কাদের কাক্কু বলছিল না? কাক্কু, হ্যাঁ, কাউয়ার আমি কইলাম না, জীবনে শুনছো কাউয়া কইতে? এটা নেতারা কইব, আপনারা কইেন, কইতে মন চাইলে কইেন। আমি ভালো করে বললাম ওবায়দুল কাদের। এই কাক্কু বক্তব্য দিছিল, কাক্কু বলছিল এদেরকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। খুঁজে পাওয়া যায় না ছাত্রলীগ রে। কথা বলেন না কেন? অহংকার ভালো না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মদিনায় মক্কায় বাইতুল্লাহর সামনে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আয় আব্দুল্লাহ, কে আছো? সূরা রহমান যখন নাজিল হয়, কে আছো? এই কাফের আবু জেহেল, উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুআইত এরা বসে আছে। কে আছো? এখানে গিয়ে সূরা রহমানটা তেলাওয়াত করে শোনাইবা। আসো কেউ? বড় বড় সাহাবীরা নিচের দিকে মাথা দিয়ে বসে রয়েছে, কারণ জানে মাইর খাওয়া লাগবে। এই ছোট ছোট বাচ্চা, এদের তো জজবা থাকে, কারণ বিবি বাচ্চা কেউ নাই, বুঝেন নাই? বড় বড় নেতারা ছিল, পিছন থেকে সাপোর্ট দিছে। এখন ক্রেডিট সবাই নিতে চাইতেছে, আসলে ক্রেডিট কিন্তু বাচ্চা দিদি। আসতে কোন কেন? ঠিক, এদের তো মায়া দয়া কম, নিজের যে একটা জজবা কাজ করে, আবেগ কাজ করে, তো এই সব জান দিয়ে দেঙ্গে। তো ইবনে মাসউদ দাঁড়ায় গেছে, আমি গিয়ে শোনাবো কাফেরদেরকে, যে আমি তেলাওয়াত করব। আল্লাহর রাসূল তাকে দেখে, যে আন্ডা বাচ্চা এমনি খাইতে, এরপরেও ছোট, বয়সী কম, এটা যদি যায়, এটারে তো 1 শট দেওয়ার আগে এটা উড়ে যাবো গা, হ্যাংলা পাতলা। হ্যাঁ, এটা কি? বসো, বসে। কে আছো? আবার এটা দাঁড়ায়, অন্য দিবসে থাকে। আল্লাহর রাসূল বসো, আবার জিজ্ঞেস করে, কে আছো? যে সূরা রহমানের তেলাওয়াত শোনাইবা। আবার এটাই দাঁড়ায়। তাফসীরে কবীরের মধ্যে আছে, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর পয়গম্বর এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম যে শোনাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত শোনাইতে গেলেন, আবু জেহেল, উতবা, শাইবার সামনে যখন তেলাওয়াত করে, তেলাওয়াত মাত্র শুরু, আর রহমান
আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান তেলাওয়াত করে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান পর্যন্ত আর যাইতে পারে না। আবু জেহেল আস্তে করে উঠে আসে, আব্দুল্লাহ ইবনে মাসউদের গালের মধ্যে এত জোরে একটা থাপ্পড় মারে, আব্দুল্লাহ ইবনে মাসউদের আবু জেহেলের থাপ্পড়ে ইবনে মাসউদের মুখ থেকে রক্ত পড়া শুরু করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্তাক্ত হয়ে এইভাবে চেহারাটা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়। আল্লাহর পয়গম্বরের চেহারাটা মলিন, হায় হায় হায়, আমি পাঠাইলাম, আমার সাহাবী রক্তাক্ত হয়ে গেল, আমার সাহাবী ইসলামের জন্য রক্তে রঞ্জিত হলো, রক্ত পড়তেছে, ইবনে মাসউদের চোখে পানি, পয়গম্বরের চোখে পানি। ঠিক এই মুহূর্তে হযরতে জিবরাইল আমিন বাইতুল্লাহর পাশে আসেন, আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে সালাম, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। রাসূল আস্তে করে সালামের উত্তর নেন, মাথাটা ঘুরায়া জিবরাইলের দিকে তাকান, দেখে ইবনে মাসউদ কাঁদে, পয়গম্বরের চেহারা মলিন, আর ওই দিক দিয়ে জিবরাইল দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ, কেমন রাগ ওঠার কথা কোন বন্ধু না? বন্ধু দুইজন একসাথে থাকলে একজনের দুঃখ দেখে আরেকজন যদি তোর লগে আরি কাইট কাইট আরো কত কি কয় না, তুই জীবনে আমার লগে কথা কইবি না, আমার বিপদ দেখে। জিবরাইলের লগে তো কাইট নেওয়ার কথা আল্লাহর পয়গম্বরের। হ্যাঁ, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, ব্যাপারটা কি? তুমি কি দেখো না আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে? দেখি তো। তুমি কি দেখো না আমি পয়গম্বরের চেহারা মলিন? কয় তাও তো দেখি। কয় তাহলে তুমি কেন হাসো? কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ যেন যে কারণে কাঁদে আমি ওই কারণে হাসি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের থাপ্পড়, আর আমার নজরের সামনে হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের বুকের উপর বসে তার গলায় ছুরি চালায়। আমি দেখি পরেরটা, আপনি দেখেন আগেরটা, আপনি নগদ দেখতেছেন, এজন্য আপনার মনটা খারাপ হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভবিষ্যতের সংবাদ দিয়ে পাঠাইছেন, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আজকে ক্রেডিট সব তোমরা নিয়ে যেতে চাও, মনে হয় উলামায়ে কেরাম ভাইসে আসছে, উলামায়ে কেরামের কোনো দাম নাই। হাসিনার পালানোর পিছনে হেফাজতে ইসলামের আন্দোলনে 2013-তে যে রক্ত ঝরেছিল, ওই রক্তের অবদান আছে। মনে রাখবা, কর্তৃত্ব এককভাবে নিও না, সব যার যারটা মূল্যায়ন করো। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। উলামায়ে কেরামের রক্ত যে জমিনে ঝরে, ওই জমিন, ওই রক্ত 1000 বছর পরে হলেও বিপ্লব হয়ে ফিরে। নতুন বয়ান না, এগুলো সেই শাপলা চত্বরের পরে। হ্যাঁ, 2015, 16, 17 আমার বয়ান তো অডিও রেকর্ড আছে, পুরান বয়ানগুলো শুনেন। ওখানেও আমি বলেছিলাম 1000 বছর পরে হলেও বিপ্লব হয়ে ফিরবে। মাত্র 17 বছরের মাথায় হয়ে গেছে, 1000 বছর লাগে না। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, দুইটা বাচ্চা আসছে, আয়েশা কই, চাচা আবু জেহেলকে চিনেন? কই চিনি তো, ওই যে এই সময় আবু জেহেল আসছে। কই বলতে দেরি, দুইটাই গেছে, একজনে ঘোড়ায় আঘাত করে, একজনে আবু জেহেলের গায়ের মধ্যে আঘাত করে। পিচ্ছি পিচ্ছি তো আবু জেহেল, বড় মানুষ, ছেলে আক্রমণ করে কোন রকম ঠেকায়, মরে না, কিন্তু কাইতুয়ে পড়ে গেছে, খারইতেও পারে না, মরেও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার পাশ দিয়ে হাইটে হাইটে যায়। যুদ্ধ শেষ, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাইটে হাইটে যায়, দেখে হ্যাঁ মুসলমানদের কি হালত, কেউ কোনো এভাবে পরিদর্শনে যায়। যুদ্ধ মোটামুটি শেষ, দেখে একটা গুমরাইতেছে, এখনো পুরাপুরি মরে নাই, মরে মরে ভাব। উনি চিন্তা করলেন এটা মুসলমান না কাফের। কাছে গিয়ে দেখি মুসলমান হইলে পানি টানি খাওয়ায়া, যদি ব্যান্ডিজ মন্ডিজ করে কোন রকম হসপিটালে নিয়ে যদি সুস্থ হয়, নিজের সাথী মনে করে গেছে। গিয়ে দেখে মাশাআল্লাহ, ওই যে সরলা, সুবহানাল্লাহ কয় না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়ে দেখেন আবু জেহেল ওখানে পড়ে আছে। কানে কানে গিয়ে কয়, নাম কি তোমার? রক্তে ভালো করে চিনা যায় না। আবু জেহেল, আমারে চিনস না? আমি তো আবু জেহেল। তখনও অহংকার কমে না।
চিন্তা করেন, গদি জায়গা তখনও কয় শেখের বেটি ভালো হয় না, গদি কিন্তু গেছে গা অর্ধেক, তখনও কয় পালায় না। অহংকার পতনের মূল। রাজনীতি করতেছি না, সবক দিতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস, কে তুমি? আবু জেহেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোরই তো খুঁজি। বুকের উপর বসে গেছে, কই তুমি কে? চিনো না? ওই যে সরল আমি তোমার থাপ্পড় খেয়েছিলাম, রক্তে রক্তাক্ত হয়েছিল আমার গান, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর সাহাবী। আরে তোর মতো একটা গোলাম রে দিয়ে আমি মরতেছি। অহংকার, তখনও অহংকার ছাড়ে না। তোরে আর একটা বড় কোনো বাহাদুরে মারতো, আমার একটা শিখিয়া হইতো। আচ্ছা ঠিক আছে, কাটতে সুস্থ কাটবি, এখন তো আমি আর কিছু করতে পারবো না, তবে গলাটা একটু নিচের থেকে কাটিস, যাতে বড় করে দেখা যায়, মানুষে দেখলে যাতে বুঝে এটা সর্দারের গলা। নাউজুবিল্লাহ বলবেন না? কি পরিমাণ অহংকারী চিন্তা করেন। এজন্য আল্লাহর রাসূল বলেন, ফেরাউন তো, মুসার ফেরাউন তো মারা যাওয়ার সময় অন্তত বলছিল আমি ঈমান আনলাম, আর এটা মরার সময় কই গলা নিচে দিয়ে কাট, যাতে বড়। আব্দুল্লাহ ইবনে মাসউদ সুন্দর করে কাইটা, নিজে তো আর নিতে পারে না, বাচ্চা মানুষ, মাথা উঁচু করতে পারে না, এবার এটারে রশি লাগায়, বুঝে না, গরুর যেমন রশি লাগায়, নাকি দে দিক দিয়ে মুখে দিয়ে এখান দিয়ে সুন্দর করে রশি বাইন্ধে এবার টাইনা 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 নবীর কাছে নেয়। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার কাছে একটা হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তখন আবার জিব্রাইল আসে, জিব্রাইল হাসে। তাফসিরে মাফাতিহুল গায়ব ফখরুদ্দিন রাজি লিখতেছেন, আল্লাহর রাসূল কয়, কেন হাসো? কয়, আগে যে হাসছিলাম, আগে হাসছিলাম তো কল্পনায় দেখে আল্লাহর কাছে শুনে, আর আজকে হাসতেছি বাস্তবতা দেখে। জোরে কোন মুহতারাম হাজিরিন, প্রতিযোগিতা আমাদের শুধু কথাটা এই জন্য বললাম, আবু জেহেল সব পাইছে, সরদারি পাইছে, কিন্তু পায় নাই কি? মাগফিরাত। সবাই বলেন, পায় নাই কি? মাগফিরাত। আবু লাহাবের সব ছিল, ছিল নাকি? মাগফিরাত। আল্লাহর রাসূল কানের কাছে গেছেন, গিয়া কালিমার দাওয়াত দিয়ে কানে কানে পড়েন, আমার কানের কাছে মুখটা, কিন্তু মাগফিরাত হয় নাই, পচে গেছে। আর উসমানে গনি, আল্লাহু আকবার, আবু বকর, ওমর, সব বাদ দিলাম, এরা তো ব্যবসা ছিল, টাকা পয়সা ছিল, বেলালে হাবশি কিচ্ছু ছিল না, কিছুই পায় নাই, দুনিয়ার সম্মান কোনো কিছু নাই, না চেহারার রং আছে, না কথা বলার ঢং আছে, না ঠিক টাকা পয়সা আছে, কিচ্ছু পায় নাই, কিন্তু পাইছিল কি? সবাই বলেন, পাইছিল কি? আবু জেহেল পায় নাই মাগফিরাত। আবু জেহেল নাম কেউ রাখে না, বেলাল পায়ে গেছে মাগফিরাত। ঘরে ঘরে বেলালের নাম, আমরা ইমাম সাহেবের বেলাল নাম, হ্যাঁ, ঘরে ঘরে বেলাল। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য সবচেয়ে দামি জিনিস কি? মাগফিরাত। অনেক দামি। আল্লাহ তাআলা নিজে বলেন, লাহুম মাগফিরাত। এজন্য জায়গায় জায়গায় আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন ক্ষমা নেওয়ার জন্য। আজকে আল্লাহ তাআলা দিতে চলে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরেও যদি নিতে না পারি, স্বাধীনতার পরে দেশ গঠনের জন্য এমন সুযোগ অতীতে নাকি আর আসে নাই। বুড়ারা কয়, আমরা তো স্বাধীনতা দেখিই নাই। বয়স্ক মানুষের মুখে শুনি, স্বাধীনতার পর থেকে দেশ গড়ার জন্য এমন সুযোগ নাকি আর পায় নাই। তো সুযোগ পায় যদি কাজে না লাগাইতে পারে, তাহলে কাম হইব? সুযোগ পাইলে কাজে লাগাইতে হয়, হাই খাই বন্ধ করতে হয়, সবাই ঐক্য থাকতে হয়, সম্প্রীতি ভালোবাসা নিয়ে চলতে হয়, একসাথে চলে দেশ গঠনের ফিকির সবাই করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাগফিরাত নেওয়ার জন্য নিজের কাজ করতে হয় কিছু। আমার যেটা করতে হবে সেটা হলো তাওবা ইস্তেগফার। সেটার নাম কি? তাওবা ইস্তেগফার। গুনাহ করা খারাপ না, গুনাহ করা খারাপ না, গুনাহ করা ভালো। সুবহানাল্লাহ কয় না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দু জাহানের সরদার বলেন, ও আমার উম্মতেরা, যদি তোমাদের দ্বারা কোনো গুনাহ না হয়, তাহলে আল্লাহ তাআলা এমন এক
এক জাতি সৃষ্টি করবেন যারা গুনাহ করবে কিন্তু গুনার উপর অটল থাকবে না, অবিচল থাকবে না। গুনাহ হয়ে যাওয়ার পরে শয়তানের ওয়াসওয়াসা, প্রবৃত্তির চাহিদায়, নফসের ধোঁকা, যে কোনো ভাবে যখন তার কোনো গুনাহ হয়ে যায়, একটু পরে এই বান্দাটা অনুশোচনা আসে, হায় 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 আমি কি করলাম, আমি তো জাহান্নামের জন্য তৈরি হই নাই, আমি তো জান্নাতের জন্য তৈরি হয়েছি, আমি তো গুনাহের জন্য সৃষ্টি হয় নাই, আমি তো নেকির জন্য সৃষ্টি করা হয়েছে। এই অনুশোচনা নিয়ে যখন আবার তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনাহগারের চোখের পানিটা আমি রবের কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়ে যায়। গুনাহ যদি না থাকে গুনাহগারের চোখের পানিও থাকবে না। আমি ওই গুনাহগারের চোখের পানি দেখার জন্য এমন উম্মত পাঠাবো যে উম্মত আবার গুনাহ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকরা কই তো হুজুর লাইনে আইতেছে, হ্যাঁ ঠিক আছে, এই ওয়াজটি তো আমরা খুঁজতেছিলাম, কিন্তু তওবা কইরা মরতে এবারে পাগলা। গুনাহ করো, সমস্যা নাই। আমি কি বলতেছি, গুনাহ করা দোষণীয় না, গুনাহ রাখা দোষণীয়। মুমিনের আমলনামায় কোনো গুনাহ থাকতে পারবে না, গুনাহ হইতে পারবে, ভালো করে বুঝেন। গুনাহ হইছে সমস্যা নাই, কিন্তু মুমিনের আমলনামার মধ্যে কোনো গুনাহ রাখা যাবে না। গুনাহ রাখা নিষেধ, হওয়া নিষেধ না, গুনাহ রাখা নিষেধ। ভালো করে বুঝো, গুনাহ একটা হইছে সাথে সাথে তওবা। তো হুজুর কয়বার করবো? এই পিছে গিয়ে বলে ঘুমাও, ঘুম বেশি ধরলে পিছে, সামনে ঘুমাইলে পরে আমিও ঘুমাই যাবো। তোমার চেয়ে আমার ঘুমারও বেশি দরকার, বল কোনো ঘুম নেই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। গুনাহ রাখা যাবে না, মুমিনের আমলনামা থাকবে সব সময় পাক। এই মুহূর্তে যদি আজরাইল আসে, আমার আমলনামায় দেখবে কোনো গুনাহ নাই। এমন একটা আমলনামা বানাইতে পারবো সবাই ইনশাআল্লাহ। এমন আমলনামা নিয়ে কবরে যাবো, জ্বালাই পুরাই সারা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট জান্নাতের মালিক বানায় দিবে। তওবার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত, আর জান্নাতটা যার হয়ে যাবে সব তার। হাদিসের মধ্যে আসছে সবচেয়ে নিম্ন ব্যক্তি জান্নাতি। জান্নাতীদেরকে সবাইকে যখন নিবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এই তালাশ তুলাশ করে দেখ না, আত্রা লেংরা খুরা লুলা কোন রকম আগুনের তলায় টলায়, পাথরের নিচে কোথাও লুকায়া সাকায়া, হ্যাঁ মাটির নিচে ফইরা টইরা কোথাও কি গর্তে মর্তের মধ্যে কোনো একটা ইমানদার আছে কিনা। ফেরেশতা যায় সব দিলে বাইর করে নিয়ে আসবে, আনার পরেও দেখবে কেউ নাই। আল্লাহকে জানাইবে, আল্লাহ বলবে জাহান্নামে আরো কিছু আছে যাদের ইমানের খবর কিরামান কাতিবিনও পায় নাই, আমি জানি ওরা ঈমানটাকে প্রকাশ করতে পারে নাই, আমি আল্লাহ তাদেরকেও জান্নাত দিয়ে দিই। এইভাবে মুক্তি দেওয়ার পরে আবার বুঝে আল্লাহ দেব সর্বশেষ যে আত্রা লেংরার মতো পুড়তে 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 পুড়তে, আরে কাইল্লা বুঝেনি তো, আমার অলরেডি নাকে গন্ধ লাগতেছে, পুরার গন্ধ, বুঝেন নাই? কল্পনা করেন তাহলে আপনিও গন্ধ পাইবেন। মনে করেন একেবারে পুড়তে পুড়তে জামা কয়লা এরকম একটা বাইরে, ওইটার চেহারা দেখে এটা মানুষ না গরু না কি ছিল বুঝার কোনো কায়দা নাই, এটারে বাইর করে আনবে, কয় তোর ঈমান ছিল যা, তোরেও মাফ করে দিলাম। এই কাল্লু জাহান্নামতে বাইর হইয়া যখন জান্নাতের কাছে যাইব, কাছে গিয়ে আবার ব্যাক আসবে, আসা বলবে আল্লাহ, কিন্তু মানুষ আর মানুষ, জান্নাতে তো জায়গা নাই। জান্নাতে কি নাই? জায়গা নাই। বাইরের দেখে মনে করবো যে এখানে যেমন হয়েছে, গতকালকে আমি যখন আসতেছি মাহফিলতে, এটা তিরার ইস্তেমা হইতেছে, এইটা দেখি খালি রাস্তার ঘুরে, ভিতরে মাঠ খালি, বুঝলেন? রাস্তার মধ্যে মানে ঘুরে ঘুরে দেখায় যে আমরা অনেক মানুষ, এরকম বাইরের দেখে মনে হচ্ছে মাঠ বইরে গেছে, মাঠের ভিতরে গেলে খালি না, আমি তো আর ঢুকতে পারি নাই, কারণ ঢুকলে পরে হুজুর মতো এটা হাতি। সাথে ছিল মোস্তফা, আমি বলে মেডি দেখি খালি বাইরেই ঘুরে, রাত্রে 3টায় দেখি বাইরে ঘুরে, 4টায় বাইরে, খালি বাইরে দৌড়ায়। এটা মনে হয় সেন্টারতে বলে দিচ্ছে ভিতরে বয়ান হইব, তোরা বাইরে ঘুরবি। সব দেখি না বলে ফুলাপান, মানে ফুলাপান এটিরে মানে দেখতে বোঝা যায় যে বিভিন্ন মিছিল মিটিং এ যেমন নেয় না, এরকম আমার কাছে লাগে আর কি, কি টিয়াটুয়া দিয়ে আনছে কিনা আল্লাহ জানে। যাক, আল্লাহ ভালো করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, বেশি কষ্ট দিতেছি তো কম কষ্ট আছেন? সবাই আছেন? কারা কারা নাই হাত উঠান তো দেখি।
মাশাআল্লাহ, একজনে বলে ওঠে নাই, মনোযোগ সবার চলে আসছে। বুঝেন এই কাল্লু বাইরে ভালো না, কই যায় বুঝেন। আল্লাহ কয় দাঁড়া, তুই তো এখনো ঢুকস নাই। আচ্ছা, দুইটা ফেরেশতারে ডাক দে, ডাক দিয়ে বলে ফেরেশতা ডরাইতেছে জান্নাতে যাওয়ার জন্য, একটা কাজ করো, একে আগে বাহরে হায়াতের মধ্যে একটা ডুব দেওয়াও। হায়াত জীবন নামের একটা সাগর আছে, হায়াতের সাগর, ওই সাগরের পানির মধ্যে একটা ডুব দেওয়াও। দুইজন ফেরেশতা তাকে নিয়ে যাবে, নিয়ে গিয়া বাহরে হায়াতের মধ্যে যখন এই কালো ব্যক্তিটাকে একটা ডুব দেওয়া উঠাবে, পূর্ণিমার চাঁদের চেয়েও এই ব্যক্তির চেহারা ঝলমল করতে থাকবে। জান্নাত সব পাওয়ার জায়গা, বলেন জান্নাত, বলে নাই জান্নাত। দুনিয়া সব ছাড়ার জায়গা, দুনিয়া, আরে মুখস্থ করেন, দুনিয়া সব ছাড়ার জায়গা, জান্নাত সব পাওয়ার জায়গা, সব পাওয়ার। দুনিয়ায় যত ছাড়বা জান্নাতে তত পাইবা। সুবহানাল্লাহ। দুনিয়ায় ছাড়বেন, জান্নাতে পাইবেন। এবার সুন্দর হইছে, হওয়ার পরে ফেরেশতারে আল্লাহ বলবে, যা এবার তুই ঢুক, হান্দাই যা। এটা কোন দেশের ভাষা? ময়মনসিংহের না? ময়মনসিংহে হান্দানো কয় না? আচ্ছা, নোয়াখালী ময়মনসিংহ মিল আছে নাকি? যা ঢুক। ভিতরে ঢুকছে। এবার ভিতরে ঢুকতেই একজন ফেরেশতা রিসিপশনে তার হাতটা খপ করে ধরে ফেলবে। সুবহানাল্লাহ কয় না?